আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষা 2024 আজ ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার অষ্টম পর্ব 1401 থেকে 1600 পর্যন্ত প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। ইতিমধ্যে যারা ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করেছেন সবাইকে ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অবশ্যই ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজ প্রথম যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় কত সালে? বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় 1993 সালে। বাংলাদেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজ কোনটি? বাংলাদেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজ ময়মনসিংহ। বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কবে? বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় 2010 সালে। শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কি? শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে এনসিটিবি। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী এর সংখ্যা কত? বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এর সংখ্যা 50টি। গারো উপজাতি কোথায় বাস করে? গারো উপজাতি বাস করে ময়মনসিংহ জেলায়। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? বৈশাখী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসব। ওয়ানগালা বাংলাদেশের যে উপজাতির ঐতিহ্যবাহী উৎসব। ওয়ানগালা বাংলাদেশের গারো উপজাতির ঐতিহ্যবাহী উৎসব। কুমি উপজাতিরা বাস করে যে উপজেলায়? কুমি উপজাতিরা বাস করে বান্দরবন উপজেলায়। ওয়ানগালা বাংলাদেশের যে উপজাতির ঐতিহ্যবাহী উৎসব। ওয়ানগালা বাংলাদেশের গারো উপজাতির ঐতিহ্যবাহী উৎসব। বাংলাদেশের যে নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক কুচিক। বাংলাদেশের গারো উপজাতির বা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার নাম হচ্ছে আচিক কুশিক। বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব সোহরাই। বাংলাদেশের সাঁওতাল গোষ্ঠীর উৎসব সোহরাই। কোন নৃগোষ্ঠী কুল নৃগোষ্ঠী কোন জেলায় বাস করে? কুল নৃগোষ্ঠী বাস করে চাঁপাই নবাবগঞ্জ। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোন জেলায়? চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি জেলায়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়? চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় থাকে বিজু। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? বাংলাদেশের মারমা নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই। বৈশুক যে উপজাতিদের বর্ষবরণ। বৈশুক ত্রিপুরা উপজাতিদের বর্ষবরণ। যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম সেটা হচ্ছে পাওয়ান। যে বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। গারু বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম কি? বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম মাউরি। মারমা উপজাতির পারিবারিক কাঠামো কি? মারমা উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। যে নৃগোষ্ঠী তিব্বত থেকে এসেছে। গারু উপজাতি তিব্বত থেকে এসেছে। কাশিয়া উপজাতিরা যে জেলায় অধিক সংখ্যক বাস করে? কাশিয়া উপজাতিরা সিলেট জেলায় অধিক সংখ্যক বাস করে। বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী চাকমা। বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে। বাংলাদেশের চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব বর্ণমালা ও ভাষা রয়েছে। যে কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত? পার্বত্য চট্টগ্রাম গঠিত 3টি জেলা নিয়ে। মণিপুরী উপজাতি যে জেলায় বাস করে? মণিপুরী উপজাতি বাস করে সিলেট জেলায়।
তাছাড়াও মৌলভীবাজার জেলায়ও মণিপুরী উপজাতিরা রয়েছে। অপশন থাকলে সেখানে মৌলভীবাজারও সঠিক হবে। রাজবংশী উপজাতি বাস করে কোন জেলায়? রাজবংশী উপজাতি বাস করে রংপুর জেলায়। বাংলাদেশে যে উপজাতিটি মাতৃতান্ত্রিক, বাংলাদেশে কাশিয়া উপজাতি মাতৃতান্ত্রিক। গারো উপজাতিরা বাস করে কোন জেলায়? গারো উপজাতিরা বাস করে ময়মনসিংহ। যে আদিবাসী বাংলাদেশে সবচেয়ে বেশি বাস করে? বাংলাদেশে সব থেকে বেশি বাস করে চাকমা আদিবাসী। চাকমা সম্প্রদায় যে জেলার আদিবাসী, চাকমা সম্প্রদায় সব থেকে বেশি বাস করে রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি মারমা। রাখাইনরা যে জেলায় বাস করে? রাখাইনরা বাস করে কক্সবাজার জেলায়। বাংলাদেশের প্রধান উপজাতীয় কালচারাল একাডেমির স্থান কোথায়? বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমির স্থান হচ্ছে নেত্রকোনায়। উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরি অবস্থিত কোথায়? উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরি অবস্থিত নেত্রকোনায়। মগরা বাংলাদেশের যে স্থানে বাস করে? মগরা বাংলাদেশের বান্দরবান জেলায় বাস করে। মারমা উপজাতিরা বাস করে কোন জেলায়? মারমা উপজাতিরা বাস করে বান্দরবনে। জুম চাষ হয় কোন জেলায়? জুম চাষ হয়ে থাকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। এখান থেকে যে কোনো একটি যদি অপশন থাকে তাহলে সেটি সঠিক হবে। ওয়াঙ্গালা উৎসব হচ্ছে কি? ওয়াঙ্গালা উৎসব হচ্ছে গারুদের। ওয়াঙ্গালা উৎসব হচ্ছে গারুদের। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কত সালে? কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় 1961 সালে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কোথায়? বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশের পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান বিএসটিআই। রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত কোন জেলা? রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত হচ্ছে রাজশাহী জেলা। বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করেছে কোন জেলায়? বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করেছে সিরাজগঞ্জ জেলায়। বাংলাদেশের প্রধান শিল্প কি? বাংলাদেশের প্রধান শিল্প হচ্ছে পাট। পাচ্ছের ডান্ডি নামে পরিচিত, পাচ্ছের ডান্ডি নামে পরিচিত নারায়ণগঞ্জ। বাংলাদেশে প্রথম কাগজ কল স্থাপিত হয় কবে? বাংলাদেশে প্রথম কাগজ কল স্থাপিত হয় 1953 সালে। বাংলাদেশের একমাত্র রায়ন মিল অবস্থিত কোথায়? বাংলাদেশের একমাত্র রায়ন মিল অবস্থিত চন্দ্রগুনা। বাংলাদেশের পোশাক সর্বাধিক রপ্তানি করা হয় কোন দেশে? বাংলাদেশের পোশাক সর্বাধিক রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম সার কারখানা অবস্থিত সিলেট ফেসুগঞ্জ। বানানটি হবে ফেসুগঞ্জ। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা সৈয়দপুরে অবস্থিত। বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করেছেন কোথায়? বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করেছেন সিরাজগঞ্জ জেলায়। বাংলাদেশের প্রথম চা জাদুঘর অবস্থিত কোথায়? বাংলাদেশের প্রথম চা জাদুঘর অবস্থিত শ্রীমঙ্গল। বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় কোন জেলাকে? বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় থাকে দিনাজপুর জেলাকে। কচুরিপানা যে দেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে? কচুরিপানা মেক্সিকো থেকে বাংলাদেশে আনা হয়েছে। নদী ছাড়া পদ্মা হলো উন্নত জাতের তরমুজ। নদী ছাড়া পদ্মা হয়েছে উন্নত জাতের তরমুজ। তামাক চাষের জন্য বিখ্যাত জেলা কোনটি? তামাক চাষের জন্য বিখ্যাত জেলা হচ্ছে রংপুর। ছায়াবৃক্ষ যে বাগানের সাথে সম্পৃক্ত? ছায়াবৃক্ষ চা বাগানের সাথে সম্পৃক্ত। পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি কোনটি? পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি হচ্ছে দোআঁশ মাটি। বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে কোথায়? বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে বাগেরহাট জেলায়। বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় কোন জেলায়? বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় ময়মনসিংহ জেলায়।
মাস্টার দা সূর্যসন হলের পুরাতন নাম কি? মাস্টার দা সূর্যসন হলের পুরাতন নাম জিন্নাহ হল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1966 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1953 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পিজে হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এফ রহমান। স্যার এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য স্যার এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে যে মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে স্যার সলিমুল্লাহ নেতার অবদান উল্লেখযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম হচ্ছে নাথান কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আর.সি. মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল শিক্ষাই আলো। বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর মোহাম্মদ উসমান গনি। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট প্রতিষ্ঠিত হয় কবে? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট প্রতিষ্ঠিত হয় 1962 সালে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1992 সালে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের 100তম ম্যাচ পরাজিত করে কোন দেশকে? বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে 100তম ম্যাচে পরাজিত করে ভারতকে। বাংলাদেশের 100তম জয়ের দিন সেঞ্চুরি করেন কে? বাংলাদেশের 100তম জয়ের দিন সেঞ্চুরি করেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দল প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ জয় করে কবে? বাংলাদেশ ক্রিকেট দল প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ জয় করে 17 মে 1997 সালে। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে? বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 24 নভেম্বর 2011। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে যে বোলার প্রথম 5 উইকেট লাভ করেন তিনি হচ্ছেন আফতাব আহমেদ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছেন কোন খেলোয়াড়? একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন তাইজুল ইসলাম। বাংলাদেশে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে কত তারিখ? বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে 10 নভেম্বর 2000 সালে। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় যে দেশের বিপক্ষে? বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে। বাংলাদেশের যে বোলার টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন? বাংলাদেশের অলক কপালি টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন। বাংলাদেশের যে বোলার টেস্ট ক্রিকেটে 100তম উইকেট লাভ করেন? বাংলাদেশের রাজ্জাক টেস্ট ক্রিকেটে 100তম উইকেট লাভ করেন। টেস্ট ক্রিকেটে 5 উইকেট শিকারী প্রথম বাংলাদেশি খেলোয়াড় দুর্জয়। অর্থাৎ টেস্ট ক্রিকেটে 5 উইকেট শিকারী প্রথম বাংলাদেশি হচ্ছেন দুর্জয়। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কে? বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। যে দেশের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট জয়লাভ করে? জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ক্রিকেটে জয়লাভ করে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক কে? ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দলের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। গাজী আশরাফ হোসেন লিপু। প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার কে? প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার নিয়াজ মুর্শেদ। গিনেস বুক অফ রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের যে খেলোয়াড়ের? গিনেস বুক অফ রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের জুবাইরা
লিনু। বাংলাদেশ এশিয়ান গেমস প্রথম অংশগ্রহণ করে কোথায়? বাংলাদেশ এশিয়ান গেমসে প্রথম অংশগ্রহণ করে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে গঠিত হয় কত সালে? বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে গঠিত হয় 1972 সালে। বাংলাদেশ ফিফার সদস্য পদ লাভ করে কবে? বাংলাদেশ ফিফার সদস্য পদ লাভ করে 1974 সালে। ফিফা হচ্ছে বিশ্ব ফুটবল সংস্থা। বিশ্ব ফুটবল সংস্থার সদস্য পদ লাভ করে 1974 সালে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু। আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন কে? আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক ছিলেন শফিকুল হক ইরা। এই প্রশ্নটি হবে প্রথম অধিনায়ক কে ছিলেন? প্রথম অধিনায়ক হচ্ছে আইসিসি ট্রফিতে শফিকুল হক ইরা। বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। বাংলাদেশ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কবে? বাংলাদেশ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় 1997 সালে। বাংলাদেশে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য মোট ভেন্যু আছে কতটি? বাংলাদেশ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য ভেন্যু আছে মোট 8টি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি অবস্থিত কোথায়? বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি অবস্থিত হচ্ছে সাভার। বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠিত হয় কবে? বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1986 সালে। শহীদ চান্দু স্টেডিয়াম কোথায় অবস্থিত? শহীদ চান্দু স্টেডিয়াম অবস্থিত বগুড়া জেলায়। বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে কবে? বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে 1977 সালে। যে দেশকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে নেয়, অর্থাৎ কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফি জিতে নেয়। বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে? বাংলাদেশ ক্রিকেট প্রথম ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 1997 সালে। বাংলাদেশ যততম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে? বাংলাদেশ 10ম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে কত সালে? ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে 26 জুন 2000 সালে। কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতে কত সালে? কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতে 1998 সালে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে যে ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক করেন? বাংলাদেশের প্রথম বোলার হিসেবে শাহাদাত হুসাইন ওয়ানডে ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন। বাংলাদেশ সর্বপ্রথম যে দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে? বাংলাদেশ সর্বপ্রথম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরিয়ান বা শতরান করেছেন কে? ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান অথবা সেঞ্চুরিয়ান করেছেন হচ্ছেন মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশি প্লেয়ার। বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে? বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে অভিষেক হয় 17 মে 1999 সালে। বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম যে দলের বিপক্ষে খেলেছেন, অর্থাৎ বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম নিউজিল্যান্ড দেশের বিপক্ষে খেলেছেন। যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে, অর্থাৎ কততম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে? 7ম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে। বিশ্বকাপ ক্রিকেটে যে দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে? বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয়লাভ করে স্কটল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ শততম টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে? বাংলাদেশ শততম টেস্ট খেলে শ্রীলঙ্কার বিপক্ষে।
প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে বোঝায় কি? প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দল। বিচার বিভাগের কাজ কি? বিচার বিভাগের কাজ হচ্ছে দণ্ড বিধান। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে কি বলা হয়? বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় তাকে অ্যাটর্নি জেনারেল। ফৌজদারি কার্যবিধির যে ধারায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটকে রাখা যাবে না, সেই ধারাটি হচ্ছে 61 ধারায়। জাতীয় সংসদে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিল পাশ হয় কবে? জাতীয় সংসদে দ্রুত বিচার ট্রাইব্যুনাল পাশ হয় ইসি এর বিকল্প চেয়ারম্যান, ইসি এর বিকল্প চেয়ারম্যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। মূসক যে ধরনের কর? মূসক হচ্ছে পরোক্ষ কর। বাংলাদেশ সরকার যে উদ্দেশ্যে সিগারেট উৎপাদন ট্যাক্স বসায়, বাংলাদেশ সরকার নিরুৎসাহিতকরণ করার উদ্দেশ্যে সিগারেট উৎপাদনে ট্যাক্স বসায়। বাংলাদেশের আর্থিক বছর কবে? বাংলাদেশের আর্থিক বছর হচ্ছে জুলাই ও জুন মাস অথবা জুন জুলাই মাস। শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে যে সংস্থা? শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে বিএসইসি। মূল্য সংযোজন কর কি? মূল্য সংযোজন কর একটি হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ কর করেছে চলে আসছে, এটা হবে কর, পরোক্ষ কর। মূল্য সংযোজন কর হচ্ছে একটি পরোক্ষ কর। বাংলাদেশে অর্থ বছর শুরু হয় কবে থেকে? বাংলাদেশে অর্থ বছর শুরু হয় 1 জুলাই থেকে। শহীদ জননী নামে পরিচিত কে? শহীদ জননী নামে পরিচিত জাহানারা ইমাম। দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী কততম? দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী হয়েছেন দ্বিতীয়তম। ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। বাংলাদেশের যে সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন? বাংলাদেশের বজেন্দ্র দাস সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। দুর্ভিক্ষ বিষয়ে মৌলিক অবদানের জন্য বিখ্যাত কি? দুর্ভিক্ষের বিষয়ে মৌলিক অবদানের জন্য বিখ্যাত হচ্ছে অমর্ত্য সেন। যে ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেনকে নোবেল দেওয়া হয়েছে? অমর্ত্য সেনকে নোবেল দেওয়া হয়েছে কল্যাণ অর্থনীতির জন্য। অমর্ত্য সেন যে বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? অমর্ত্য সেন দুর্ভিক্ষ ও দারিদ্রতা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান। মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়? মেঘনা নদীর উৎপত্তি স্থল হচ্ছে আসামের লোসাই পাহাড়ে। দুই ভাগ হয়ে মেঘনা প্রবাহিত হয় কোন দুটি নদীর নামে? দুই ভাগ হয়ে মেঘনা প্রবাহিত হয় সুরমা ও কুশিয়ারা নামে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় কত সালে? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় 1962 সালে। যমুনা নদীর পূর্ব নাম কি? যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জুনাই নদী। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি? বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম দোলাই নদী। ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি? ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম লোহিত। পদ্মা নদীর পূর্ব নাম কি? পদ্মা নদীর পূর্ব নাম হচ্ছে কীর্তিনাশা। নিঝুম দ্বীপ অবস্থিত কোথায়? নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়। নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়। বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি? বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ। একটি নদীর নামানুসারে নামকরণ করা হয়েছে কোন জেলাকে? একটি নদীর নামানুসারে নামকরণ করা হয়েছে ফেনী জেলাকে, ফেনী। বাংলাদেশের অর্থনীতি কোন প্রকৃতির? বাংলাদেশের অর্থনীতি হচ্ছে মিশ্র প্রকৃতির। নদীমাতৃক দেশ বলা হয় কোন দেশকে? নদীমাতৃক দেশ বলা হয় বাংলাদেশকে।
বাটির দেশ বলা হয় কোন দেশকে? বাটির দেশ বলা হয় বাংলাদেশকে। নারিকেল জিঞ্জিরা বলা হয় কোন স্থানকে? নারিকেল জিঞ্জিরা বলা হয় তাকে সেন্ট মার্টিন দ্বীপকে। 360 আউলিয়ার আবাসভূমি বলা হয় কোন জেলাকে? 360 আউলিয়ার আবাসভূমি বলা হয় তাকে সিলেট বিভাগকে। এটা জেলা হবে না, সিলেট বিভাগকে বলা হয় তাকে 360 আউলিয়ার আবাসভূমি। এবং চট্টগ্রামকে বলা হয় তাকে 12 আউলিয়ার আবাসভূমি। 12 আউলিয়ার শহর বলা হয় কোন বিভাগকে? 12 আউলিয়ার শহর বলা হয় তাকে চট্টগ্রামকে। পাচ্চের ড্যান্ডি বলতে কি বলা হয়? পাচ্চের ড্যান্ডি বলতে বলা হয় নারায়ণগঞ্জকে। মসজিদের শহর বা রিকশার নগরী বলা হয় কোন জেলাকে? মসজিদের শহর বা রিকশার নগরী বলা হয় তাকে ঢাকাকে। বাণিজ্যিক রাজধানী বলা হয় কোন স্থানকে? বাণিজ্যিক রাজধানী বলা হয় তাকে চট্টগ্রামকে। নদ নদীর উৎপত্তি স্থলকে বলা হয় পাহাড় অথবা পর্বত। সাগরকন্যা বলা হয় কোন স্থানকে? সাগরকন্যা বলা হয় তাকে কুয়াকাটাকে। সাগরকন্যা বলা হয় তাকে কুয়াকাটাকে। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে। পশ্চিমা বাহিনীর নদী বলা হয় ডাকাতিয়া নদীকে। উপজাতীয় ক্যাপিটাল সিটি বলা হয় কোন স্থানকে? উপজাতীয় ক্যাপিটাল সিটি বলা হয় দুর্গাপুরকে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর অবস্থিত ঢাকার কোথায়? বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে। বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কোন রেখা? বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশ গ্রিনিচ সময় অপেক্ষা কত ঘন্টা? বাংলাদেশ গ্রিনিচ সময় অপেক্ষা 6 ঘন্টা অগ্রগতি। অর্থাৎ বাংলাদেশ গ্রিনিচ সময় অপেক্ষা 6 ঘন্টা অগ্রবর্তী। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কয়টি? বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র হচ্ছে 4টি। বাংলাদেশের আবহাওয়া অফিস কয়টি? বাংলাদেশের আবহাওয়া অফিস হচ্ছে 35টি। বাংলাদেশের উষ্ণতম জেলা বলা হয় রাজশাহীকে। বাংলাদেশের শীতলতম জেলা বলা হয় সিলেটকে। সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোথায়? সর্বোচ্চ গড় বৃষ্টিপাত শ্রীমঙ্গলে। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন গড় বৃষ্টিপাত নাটোরের লালপুর কত? সর্বনিম্ন গড় বৃষ্টিপাত নাটোরের লালপুর 154 সেন্টিমিটার। বাংলাদেশ অবস্থিত কোন জলবায়ু অঞ্চলে? বাংলাদেশ অবস্থিত ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। লাইলা শব্দের অর্থ কি? লাইলা শব্দের অর্থ মেঘ খালো চুল। সিডর শব্দের অর্থ কি? সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। আইলা শব্দের অর্থ কি? আইলা শব্দের অর্থ হচ্ছে ডলফিন বা শুষ্ক। ঢাকায় এযাবৎ সর্বোচ্চ তাপমাত্রা কত সালে? ঢাকায় এযাবৎ সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 1960 সালে। আর্দ্রতা জুলাই মাসে সর্বোচ্চ কত থাকে? আর্দ্রতা জুলাই মাসে সর্বোচ্চ থাকে 99%। আর্দ্রতা ডিসেম্বর মাসে সর্বনিম্ন কত থাকে? আর্দ্রতা ডিসেম্বর মাসে সর্বনিম্ন থাকে 36%। এম স্পার্সো ঢাকার কোথায় অবস্থিত? এম স্পার্সো ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এম স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীনে? এম স্পার্সো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এম স্পার্সো প্রতিষ্ঠিত হয় কত সালে? এম স্পার্সো প্রতিষ্ঠিত হয় 1980 সালে। গ্রিন হাউসের ক্ষতির কারণ কোন গ্যাস? গ্রিন হাউসের ক্ষতির কারণ হচ্ছে সিএফসি গ্যাস। বাংলাদেশের স্বতন্ত্র ঋতু কোনটি? বাংলাদেশের স্বতন্ত্র ঋতু হচ্ছে বর্ষা ঋতু। সবচেয়ে বড় দিন ও ছোট রাত্রি? সবচেয়ে বড় দিন ও ছোট রাত্রি হচ্ছে 21 জুন। সবচেয়ে ছোট দিন ও বড় রাত্রি? সবচেয়ে ছোট দিন ও বড় রাত্রি 22 ডিসেম্বর। দিবারাত্রি সমান হয় কত তারিখ? দিবারাত্রি সমান হয় 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। বাংলাদেশে ঘড়ির কাঁটা 1 ঘন্টা অগ্রগামী করা হয় কবে? বাংলাদেশের ঘড়ির কাঁটা 1 ঘন্টা অগ্রগামী করা হয় 19 জুন 2009 সালে। খুলনা কোন নদীর তীরে অবস্থিত? খুলনা ভৈরব ও রূপসা নদীর তীরে অবস্থিত। টেকনাফ কক্সবাজার কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ কক্সবাজার নাফ নদীর তীরে অবস্থিত। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত।
আশুগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? আশুগঞ্জ মেঘনা নদীর তীরে অবস্থিত। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট হচ্ছে সুরমা নদীর তীরে অবস্থিত। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? মংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত। গাজীপুর টঙ্গী কোন নদীর তীরে অবস্থিত? গাজীপুর টঙ্গী তুরাগ নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? নারায়ণগঞ্জ হচ্ছে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী, আজ 1600 পর্যন্ত তোমাদের প্রশ্নের উত্তর পত্র দেওয়া হয়েছে। আগামী পর্বে 1601 থেকে 1800 পর্যন্ত প্রশ্নের উত্তর পত্র দেওয়া হবে। আগামী পর্বগুলো সবার আগে পেতে অবশ্যই এনাল লার্নিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এনাল লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে।